আল কোরআনের সৈনিক আমি নেই কো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, এই তো পরিচয়। কথা বলি ঠিক কিনা? এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছু নয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। আমার আলোচ্য বিষয় হচ্ছে যেই চার অপরাধ করলে মানুষ জাহান্নামে যাবে, এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য অগণিত হাদিস শরীফ থেকে ছোট্ট একটি হাদিস কারিমা তেলাওয়াত করেছি। আমি আমার তেলাওয়াতকৃত আয়াতকে সামনে রেখে এবং হাদিসকে সামনে রেখে আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি অধম, আমি গুনাহগারের, আমি নালায়েকের জবান দিয়ে এমন কথাগুলি বের করে দিক যেই কথার দ্বারা আপনি আমি হেদায়েতের রাস্তা পেতে পারি, হেদায়েত পেতে পারি। আমরা দোয়া করি, পড়ি আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত ভাইরা আমার, আমরা সবাই এখানে এসেছি কোরআন শুনতে। কথা বলি ঠিক কিনা? এখানে কেউ সুহাইল তানভীরের আকর্ষণে এসেছেন? কেউ এসেছেন? আমরা কেউ এখানে সুহাইল তানভীরের আকর্ষণে আসি নাই। আমরা যারা এখানে এসেছি আমরা কোরআনের আকর্ষণে এসেছি। কথা বলি ঠিক কিনা? তাই এখন বাজে 10:30। আপনাদের মাঝে সময়টা আমি ভাগাভাগি করে নিতে চাই। যেমন সূরাতুল ফাতিহা আমরা যখন নামাজে পড়ি, বান্দা এবং আল্লাহর মাঝে সূরা ফাতিহা ভাগাভাগি হয়, পড়ি সুবহানাল্লাহ। অর্ধেক হচ্ছে আল্লাহর জন্য, অর্ধেক হচ্ছে বান্দার জন্য। আমার 1.5 ঘন্টা সময়, 11-12, এই 1.5 ঘন্টা সময় 1 ঘন্টা করে থাকবে ভাগাভাগি। প্রথম 1 ঘন্টা আমার, পরের 1 ঘন্টা আপনাদের। আমার 1 ঘন্টার পর আপনারা সময় দিবেন। যদি ভালো লেগে থাকে, কোরআনের আলোচনা যদি মধুর লাগে, কোরআন যদি আপনাদের কাছে প্রিয় হয়ে যায়, আর না হওয়ার তো কোনো কথাই নাই। কথা বলে ঠিক কিনা? আপনারা তখন সময় দিবেন যে হুজুর আপনি 12টা পর্যন্ত চালান, এরপরে 12টায় দোয়া শেষ হবে ইনশাআল্লাহ। যতক্ষণ পর্যন্ত আলোচনা করব একজনও কেউ উঠবেন না। কেউ যদি উঠে যান, বুঝবেন যে যেই বান্দা উঠে যাচ্ছে সে কোরআনের আকর্ষণে আসে নাই, সে বক্তার আকর্ষণে এসেছিল। সম্মানিত ভাইরা আমার, শুরুতে আমি বললাম আমি অনেক মাহফিলে আওয়াজও করি, তবে আজকে আওয়াজটা একটু কম হবে, আওয়াজটা বেশি হবে। আওয়াজ হবে মাঝে মধ্যে ইনশাআল্লাহ। আপনারা থাকবেন তো ধৈর্যের সাথে। আমরা এখানে কোরআন শুনতে এসেছি। কোরআন শুনলে আমাদের ঈমান বাড়ে না কমে? জবান খুলে বলি, বাড়ে না কমে? বেড়ে যায়। আর এক শ্রেণী ব্যক্তির কোরআন শুনলে তাদের গায়ের মধ্যে অ্যালার্জি সৃষ্টি হয়। তো এরা কারা? 2টা শব্দ বলে আমি আমার মূল আলোচনায় ঢুকবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরা আনফাল 2 নম্বর আয়াতে কারিমার এক অংশে জানাই দিচ্ছেন, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। পড়ি আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাই দিচ্ছেন, যখন মুমিন বান্দাদের সম্মুখে কোরআনুল কারীমের আয়াতগুলি তেলাওয়াত করা হয়, কোরআন পড়ে পড়ে যখন তাফসীর করা হয়, কোরআন পড়ে পড়ে যখন তাদেরকে বোঝানো হয়, মুমিন বান্দাদের ঈমান আরো মজবুত হয়ে যায়। পড়ি সুবহানাল্লাহ। আমার ভাইরা, ঈমানদার বান্দাদের কোরআন পড়ে পড়ে, কোরআন বুঝে বুঝে, কোরআন শুনে যখন তাদের ঈমান বৃদ্ধি পেয়ে যায়, সেই সময় মুমিন বান্দারা কোরআনটাকে চুপ করে মনোযোগের সাথে শোনে। তাদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরা আরাফ 204 নম্বর আয়াতে কারিমা দিয়ে জানাই দিচ্ছেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। পড়ি আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাই দিচ্ছেন, যখন কোরআন তেলাওয়াত হবে, যখন কোরআনের তাফসীর হবে, কোরআনের ব্যাখ্যা হবে, সেই সময় তোমরা চুপ করে মনোযোগের সাথে কোরআন শ্রবণ করবা। চুপ করে মনোযোগের সাথে তোমরা যদি সম্পর্কে কোরআনুল কারীমের সূরা তাওবা 124 নম্বর আয়াতে কারিমা দিয়ে জানাই দিচ্ছেন,
وإذا ما أنزلت سورة فمنهم من يقول أيكم زادته هذه إيمانا قل الله أكبر আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাই দিচ্ছেন যখন কোন সূরা অবতীর্ণ হতো কোন সূরা নাযিল হতো এক মুনাফিক আরেক মুনাফিককে বলতো এই যে সূরা অবতীর্ণ হলো এই অবতীর্ণ সূরা তোমাদের মধ্যে কার ঈমানকে বৃদ্ধি করলো আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের বলছেন শোনো মুনাফিকেরা তোমাদের ঈমান বৃদ্ধি পাবে না ফাআম্মাল্লাযীনা আমানু ফাযাদাতুহুম ঈমানা যারা ঈমানদার যারা আল্লাহকে বিশ্বাস করে সেই সমস্ত বান্দাদের ঈমান বেড়ে যায় পড়ি সুবহানাল্লাহ শুধু তাই নয় ওয়াহুম ইস্তাবশিরুন তারা আনন্দিত হয় আমার ভাইয়ের আয়াতে কারিমা পরিষ্কার করে জানিয়ে দেয় কোরআন শোনার পরে যাদের শরীরের মধ্যে অ্যালার্জি সৃষ্টি হয়ে যায় কোরআনের কথা শুনতে ভালো লাগে না উঠে চলে যেতে মন চায় ওরা হলো জামানার টাটকা মুনাফিক ঠিক কি না তাই আমরা কোরআন শুনবো ইনশাআল্লাহ সম্মানিত ভাইরা আমার এই কোরআনকে আমরা আঁকড়ে ধরবো পড়ি ইনশাআল্লাহ এই কোরআনকে আঁকড়ে ধরার জন্য নির্দেশ দিয়েছেন তিনি কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা ইমরান 103 নম্বর আয়াতে কারিমার শুরুর অংশ দিয়ে জানায় দিচ্ছেন ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু পড়ি আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা এক জামাত থেকে এক হয়ে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো ওয়ালা তাফাররাকু তোমরা পৃথক হয়ো না আমার আল্লাহ পাক আপনাকে আমাকে কোরআনুল কারীমকে এক জামাত থেকে এক হয়ে আঁকড়ে ধরতে বললেন কিন্তু আজকে আমরা এক জামাত থেকে এক হয়ে কোরআনকে আঁকড়ে ধরে নাই আমরা মুসলমানেরা দলে দলে ভাগ হয়ে গেছি কথা বলি ঠিক কিনা আমার ভাইরা কাউকে কষ্ট দেওয়ার জন্য আমি বলতেছি না শুধু উদাহরণ দেওয়ার জন্য বোঝানোর জন্য বলতেছি দেখেন যে সমস্ত ভাইরা জামাত ইসলাম তারা তাদের মতো করে কোরআন পড়ে কোরআন বুঝে কোরআন মানে যারা তাবলীগ জামাত তারা তাদের মতো করে কোরআন পড়ে কোরআন বুঝে কোরআন মানে যারা চরমনায় তারা তাদের মতো করে কোরআন পড়ে কোরআন বুঝে কোরআন মানে যারা ফুরফুরা তারা তাদের মতো করে কোরআন পড়ে কোরআন বুঝে কোরআন মানে যারা আওয়ামী লীগ ওরা ওদের মতো করে কোরআন পড়ে কোরআন বুঝে কোরআন বলে কোরআন মানে এই জন্যই তো বলেছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন বুখারী শরীফের হাদিস ঠিক কিনা জবান খুলে পড়ে ঠিক কিনা যারা বিএনপি করে তারা তাদের মতো করে কোরআন পড়ে কোরআন বুঝে কোরআন মানে তো যারা আজকে দলে দলে ভাগ হয়েছে বর্তমান সময়ে আমরা বাংলাদেশে আচ্ছা বলুন তো দেখি আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করতে চাই আমরা সবাই মুসলমান না মুসলমানের বাইরে আমরা সবাই মুসলমান হয়তো আংশিক কিছু বেধর্মী থাকতে পারে সম্মানিত ভাইরা আমার মুসলমানগণ যখন দলে দলে ফেরকা হয়ে গেল আলাদা হয়ে গেল মুসলমানগণ যখন দলে দলে ফেরকা হয়েছে আলাদা হয়েছে এই সুযোগে ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারা মুসলমানদেরকে নির্যাতন নিপীড়ন করা শুরু করেছে কথা বলি ঠিক কিনা ওয়াল্লাহি আল্লাহর কসম মুসলমানগণ যদি নিজের মানহাজ ভুলে দিতে পারে আমার ভাই আপনারা আমার সমাজে দেখবেন আল্লাহু আকবার বলার পরে বুকে হাত বাঁধবো নাভির নিচে হাত বাঁধবো এই নিয়ে মারামারি কাটাকাটি হানাহানি আছে না নাই ওয়াল্লাহি আল্লাহর কসম বুকে হাত বাঁধবো না নাভির নিচে হাত বাঁধবো এই নিয়ে যারা ফিতনা করে যারা মানুষের মধ্যে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করে দেয় ওরা হচ্ছে জামানার সবচেয়ে বড় ফিতনাবাজ কথা বলি ঠিক কিনা আরে বুকের উপরে বাঁধো আর নিচে বাঁধো বাঁধতে হবে এটা আসল কথা না বাঁধারও হাদিসও তো আছে তুমি কি করবা আমার ভাইরা এরপরে সূরা ফাতিহার পরে আমিন বলা নিয়ে আমিন জোরে বলবো না আসতে বলবো এই নিয়েও মারামারি কাটাকাটি হানাহানি আছে না নাই আমার ভাইরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আমি পড়ে যতটুকু বুঝেছি সূরা ফাতিহা ইমাম যখন শেষ করবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সেই সময় তোমরা আমিন বলো কারণ সেই সময় আমিন ফেরেশতারা বলে ফেরেশতারা উপস্থিত থাকে ফেরেশতার আমিনের সাথে যাদের আমিন মিলে যাবে আল্লাহ পাক তাদেরকে maaf করে দেন পড়ি সুবহানাল্লাহ তাই আস্তেই বলো আর জোরেই বলো পড়তে হবে বলতে হবে এটা হচ্ছে সত্য কথা বলি ঠিক কিনা তাই আমাদের মানহাজ ভুলে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনকে এক জামাত থেকে আমাদেরকে আঁকড়ে ধরতে হবে
আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনকে সমাজে প্রতিষ্ঠিত করতে হবে। আমার ভাইরা, প্রতিষ্ঠিত করার জন্য আপনাকে আমাকে যদি শরীরে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করতে হয়, আপনাকে আমাকে যদি ঘাম ঝরাতে হয়, আপনাকে আমাকে শরীরের তাজা রক্ত যদি জমিনে ঢেলে দিতে হয়, স্ত্রীকে যদি বিধবা করতে হয়, সন্তানকে দিশাহারা করতে হয়, পিতা মাতাকে সন্তান হারা করতে হয়, জীবনের সর্বোচ্চ সব কিছু যদি হারাতে হয়, সব কিছু হারার পরেও কোরআনের রাজ কায়েম করার জন্য মাঠে ময়দানে যদি অবতীর্ণ হতে হয়, কোরআনের জন্য শহীদ হতে হয়, কোরআনের সৈনিক হতে, কোরআনের জন্য, আল্লাহর জন্য, ইসলামের জন্য শহীদ হতে কারা কারা রাজি আছেন? আল্লাহকে দুহাত তুলে দেখান। সম্মানিত ভাইরা আমার, আমরা কোরআনকে এক জামাত থেকে এক হয়ে আঁকড়ে ধরবো ইনশাআল্লাহ। পড়ি ইনশাআল্লাহ। আমাদের রব কয়জন? জবান খুলে পড়ি কয়জন? একজন। আমাদের নবী কয়জন? কাবা কয়টা? সব কিছু এক, কিন্তু আমরা আছি দলে দলে, ঠিক কিনা? আমাদের প্রভু এক, নবীর উম্মত জীবন বিধানে, ওই শিবানী কোরআন তবে কেন এক নাও হে মুসলমান, এখন করি আহ্বান। পড়ি আমিন, পড়ি আমিন। এই আমিনের মাধ্যমে আজকের সংসদে আজকের এই কোরআনের অধিবেশনে বিল পাস হলো। আমরা যারা এখানে এসেছি, আমাদের বর্তমান সময় এই মুহূর্তে দলীয় কোনো পরিচয় নাই, আমাদের পরিচয় একটা, আমরা এক আল্লাহর বান্দা, এক নবীর উম্মত। কথা বলি ঠিক কিনা? তাহলে এখানে কোন দলাদলি আছে? এখানে দল কয়টা? জবান খুলে সবাইকে পড়তে হবে, দল কয়টা? আপনাদের কথার সাথে আমি এক হতে পারলাম না। এখানে দল আছে তিনটা। কয়টা? আওয়ামী লীগ, বিএনপি, জামাত, এমনটা না, এমনটা না। এখানে দল আছে তিনটা। এক নম্বর দল হচ্ছে ইমানদার, দুই নম্বর দল হচ্ছে কাফির, তিন নম্বর দল হচ্ছে মুনাফিক। ঠিক কিনা আমার ভাইরা? তাহলে এই জায়গায় থাকতে পারে, তবে আমরা আশা করছি মুনাফিকও মুক্ত, কাফিরও মুক্ত। আমরা যারা এখানে এসেছি ইনশাআল্লাহ আমরা সবাই ইমানদার। তাহলে এখন কোরআন থেকে আলোচনা হবে। আলোচনা শুরু করবো ইনশাআল্লাহ, করবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, যেহেতু আলোচনার মাঝে আমাকে যদি বলা হয় যে মাদ্রাসার জন্য একটু কালেকশন করে দেন, এই করে দিতে আলোচনা ডিস্টার্ব হয়ে যায়, তখন আর কথা ভালো হয় না। তো আমি শুরুতেই আগামীকালকে আপনারা কোমর বেঁধে, মাজা বেঁধে মাদ্রাসায় দান করবেন, এমন টাকা পয়সা নিয়ে আসবেন। আজকে শুধু আমি তাকবীর দেবো, হাতটা টান টান করে উপরে উত্তোলন করবেন, এরপরে নিজের পকেটে ঢুকাইয়ে দিবেন, নিজের পকেটে প্রবেশ করাই দিবেন, অন্যের পকেটে না। এরপরে বিড়ি, সিগারেট, দেশলাই, গ্যাস লাইট, বেশ কয়েকটা জিনিস থাকতে পারে, এগুলো দিবেন না। মোবাইল দিবেন না, টাকা পয়সা যা আছে সব দিয়ে দিবেন। দিবেন ইনশাআল্লাহ। ছাত্র ভাইরা ব্যাগ রেডি আছে? আছে। আমরা সবাই তাকবীর দিই, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সবাই হাত উত্তোলন করি, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো। ঘরে থাকার দরকার আছে, তবে ঘর থেকে সংসদও যাওয়ার দরকার আছে না? সবাই পড়ি, সংসদে যাও, আল কোরআনের আলো। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, তোমার কাছে যেখানে। আপনারা সবাই তাবারকের আশায় এসেছেন, বুঝতে পারছি, এতক্ষণে বুঝতে পারলাম। আমরা কেউ কি তাবারকের আশায় এসেছি? আমরা কেউ তাবারকের আশায় এসেছি না, আমরা সবাই কোরআনের আকর্ষণে এসেছি। এই ভাইরা দ্রুত যান, ছোট ভাইরা যান না, ব্যাগ পাঠাই দেন, ব্যাগ পাঠাই দেন। সবাই দানে শরীক হবেন, সবাই দানে শরীক হবেন ইনশাআল্লাহ, সবাই দানে শরীক হবেন ইনশাআল্লাহ। মা বোনদের মধ্যে যে সমস্ত স্বেচ্ছাসেবিকা মা বোনেরা আছেন, আপনারা আপনাদের রুমাল দিয়ে হোক, ব্যাগ দিয়ে হোক, আপনাদের মধ্যে চাদর কালেকশনটা আপনারা করে ফেলেন। চাদর কালেকশন করার পরে টাকাটা স্টেজে পৌঁছাই দেবেন। কালেকশন করার পরে কালেকশনকৃত টাকা আজকের তাফসীর মাহফিলের স্টেজে পৌঁছাই দেবেন ইনশাআল্লাহ। এই ভাইরা একটু দ্রুত করেন, তাদেরকে একটু চলাফেরা করার সুযোগ দেন, হাঁটার সুযোগ দেন।
মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই কলকি আয়না দোলা দেয় সাজায়া করে জনমের লাগিয়া। কথা বলি ঠিক কিনা? আমাদের সবাইকে চলে যেতে হয়। মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই কলকি আয়না দোলা দেয় সাজায়া করে জনমের লাগিয়া। এই বাড়ি লাগিয়া কত করলাম মারামারি, মামলা মোকদ্দমা কইরা খোয়াইলা রে করি। আজকে তুমি যাবে চলে, আজকে তুমি যাবে চলে সব কিছু ফেলিয়া, মসজিদের ওই কলকি আয়না দোলা দেয় সাজায়া করে জনমের লাগিয়া। ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া, নামাজ রোজা সব খোয়াইলা দুনিয়ায় আসিয়া। সেই ছেলেরাই গোসল দিবে, সেই ছেলেরাই গোসল দিবে মশারি টানায়া, মসজিদের ওই কলকি আয়না দোলা দেয় সাজায়া করে জনমের লাগিয়া। মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই কলকি আয়না দোলা দেয় সাজায়া করে জনমের লাগিয়া। ঠিক কিনা? আমরা সবাই তাকবীর দিব, এরপরে সবাই আমরা কোরআনের প্রতি মনোযোগী হব, এরপরে টানা আলোচনা হবে ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক কবুল করুক, পড়ে আমিন। আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীম সূরা মুদ্দাসসিরের আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। আল্লাহ পাক বলছেন কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা, প্রত্যেক বান্দা নিজ কৃত কর্মের জন্য নিজে আবদ্ধ থাকবে, নিজেই দায়ী, অন্য কেউ দায়ী না। আল্লাহ পাক বলছেন ইল্লা আসহাবুল ইয়ামিন, তবে আসহাবুল ইয়ামিন তথা দক্ষিণ পার্শ্বস্থ ব্যক্তি, ডানপন্থীগণ ব্যক্তি ব্যতীত। এটি হলো আয়াতে কারিমার তরজমা। এই আয়াতে কারিমার তাফসীর শুনেন, তাফসীরে কি আসছে, ব্যাখ্যায় কি আসছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিচ্ছেন কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা, প্রত্যেক বান্দা নিজ কৃত কর্মের জন্য নিজে আবদ্ধ থাকবে, নিজেই দায়ী, অন্য কেউ দায়ী না। আমার ভাইরা, কিয়ামতের ময়দানে প্রত্যেক গুনাহগার বান্দা যখন দাঁড়াবে, বান্দার নড়াচড়া করতে পারবে না, বান্দা বদ্ধ হয়ে যাবে। সে যে গুনাহ করেছে, গুনাহের জন্য অন্য কেউ দায়ী না, সে নিজেই দায়ী। এই মর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে সূরা রূম 44 নম্বর আয়াতে কারিমা দিয়ে জানাই দিচ্ছেন মান কাফারা ফাআলাইহি কুফরু ওয়া মান আমিলা সালিহান ফালিআনফুসিহিম ইয়ামহাদুন। পড়ি আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাই দিচ্ছেন মান কাফারা, যে কুফরি করেছে, ফাআলাইহি কুফরু, সেজন্য সেই দায়ী, অন্য কেউ দেয় না। কুফরি করার অর্থ হলো যেই বান্দা আল্লাহ রাব্বুল আলামিনকে স্বীকার করে না যে আল্লাহ সত্য, রাসূলকে স্বীকার করে না যে রাসূল সত্য, বান্দা কুফরি করেছে, ফাআলাইহি কুফরু, সেই জন্য সেই দায়ী। পক্ষান্তরে ওয়ামান আমিলা সালিহান, যেই বান্দা নেক কাজ করেছে, ভালো কাজ করেছে, ফালিআনফুসিহিম ইয়ামহাদুন, সে নিজের জন্য সুখ সজ্জা রচনা করেছে। পড়ি সুবহানাল্লাহ। এই মর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিচ্ছেন কোরআনুল কারীম সূরা যারিয়াত 15 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক বলছেন মান আমিলা সালিহান
فلنفسه ومن أساء فعليها ثم إلى ربكم ترجعون قل الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মান আমিলা সালিহাত যে বান্দা নেক কাজ করেছে ভালো কাজ করেছে খালি নাফসিহি সে নিজের জন্যই করেছে যে বান্দা আজকে সালাতুল ইশা আদায় করলো সে নিজের জন্যই করলো আবার যখন ফজরের সময় সুযোগ চলে আসবে ফজরের নামাজ আদায় করবে সে নিজের জন্যই করবে যে বান্দা পিতামাতার খেদমত করেছে নিজের জন্যই করেছে যে বান্দা কোরআন তেলাওয়াত করেছে নিজের জন্যই করেছে যে বান্দা গভীর রাত পর্যন্ত জেগে জেগে কোরআনুল কারীমের আয়াতগুলি তাফসীর শুনেছে সেই বান্দা নিজের জন্যই করেছে আমার ভাইরা পরিষ্কার কথা আল্লাহ পাক বলছেন যে বান্দা আমলে সালেহ করেছে নেক কাজ করেছে ভালো ভালো কাজগুলি করেছে ফালি নাফসিহি সে নিজের জন্যই করেছে পড়ি সুবহানাল্লাহ ওয়ামান আসআ ফাআলাইহা আর যে বান্দা মন্দ কাজ করেছে নামাজ পড়ে নাই রোজা করে নাই হজ করে নাই যাকাত দেয় নাই পিতামাতার খেদমত করে নাই মানুষের সাথে সদাচরণ করে নাই ওমান আসা ফাআলাইহা সেই মন্দ কাজটা তার দিকেই বাড়তাবে মন্দ কাজের প্রতিদান তাকেই পেতে হবে আল্লাহ পাক এরপরে বলছেন সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন অতঃপর তোমাদের সবাইকে রবের দিকে আমার দিকে ফিরে আসতে হবে আমরা সবাই ফিরে যাব কার দিকে জবান খুলে পড়ি কার দিকে আল্লাহর দিকে সবাইকে আমাদেরকে ফিরে যেতে হবে সম্মানিত ভাইরা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার জানিয়ে দিচ্ছেন যে কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা প্রত্যেক বান্দা নিজ কৃত কর্মের জন্য নিজে আবদ্ধ আমার ভাইরা তাহলে যে বান্দা গুনাহ করেছে গুনার জন্য অন্য কেউ দায়ী হবে না আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলছেন ইল্লা আসহাবাল ইয়ামিন তবে যারা ডানপন্থী যারা দক্ষিণ পার্শ্বস্থ ব্যক্তি তারা নয় আমার ভাইরা ইল্লা আসহাবাল ইয়ামিন আসহাবুল ইয়ামিন কারা তাফসীরের কিতাবের মধ্যে আসছে আমি অধম আমি গুনাহগার 4 থেকে 5টা মত দেখেছি আসহাবুল ইয়ামিন কারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানায় দিচ্ছেন যে সমস্ত শিশুরা অপ্রাপ্ত বয়স শিশু আমার ভাইরা বালক বালিকা যারা মৃত্যুবরণ করে তাদের তো কোনো হিসাব নিকাশ নাই তারাই হলো আসহাবুল ইয়ামিন আবার আরেকটি মতে আসছে আসহাবুল ইয়ামিন হলো তারা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানায় দিচ্ছেন আমার উম্মতের মধ্য থেকে কিছু উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাত দান করবেন পড়ি সুবহানাল্লাহ যাদেরকে বিনা হিসাবে আল্লাহ পাক জান্নাত দান করবেন তারা হচ্ছে আসহাবুল ইয়ামিন তারা হচ্ছে ডানপন্থী আমার ভাইরা আরেকটি মত হচ্ছে তাফসীর হচ্ছে যুগে যুগে কালে কালে যত সৎ লোক এসেছে নেককার লোক এসেছে তারা হলো আসহাবুল ইয়ামিন যুগে যুগে কালে কালে নাই পরায়ণ লোক সৎ ব্যক্তি আছে না নাই আমার ভাইরা একটু তাকায় দেখেন নমরুদ ছিল নমরুদ জালিম শাসক ছিল তার বিপরীত নেক কাজ করা ভালো কাজ করা ব্যক্তি ছিলেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরাউন যখন ছিল ফিরাউন ছিল জালিম শাসক পক্ষান্তরে ভালো লোক ছিলেন নেক লোক ছিলেন আসহাবুল ইয়ামিনের অন্তর্ভুক্ত ছিলেন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার ভাই সহযোগী নবী হযরতে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার ভাই আবু জেহেল ছিল উতবা ছিল শাইবা ছিল পক্ষান্তরে ভালো লোক নেককার লোক ছিলেন যেই মানুষটা যেই মহানবী যেই মহামানব আসমানের নিচে জমিনের উপরে তার চাইতে সুন্দর একটাও ব্যক্তি হতে পারেন না তিনি হলেন বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগে যুগে কালে কালে জালিম ছিল জালিমদের বিপরীত নেককার লোক ছিল কি ছিল না কথা বলতে হবে আছে না নয়
বর্তমান সময় জালিমদের ধূসর যারা, জালিমদের অনুসারী যারা, তারাও আছে না নয়? কথা বলতে হবে, আছে না নয়? জালিমদের সাথে মোকাবিলা করে যারা কোরআনের উপরে, ইসলামের উপরে যারা টিকে থেকেছে, ঈমানের সাথে যারা মৃত্যুবরণ করেছে, তারা হলো আসহাবুল ইয়ামিন। পড়ে আল্লাহু আকবার। সব কথা কি ভেঙে বলতে হবে? সব কথা বলে না হৃদয়, কিছু কথা বুঝে নিতে হয়। আমি আজকে বললাম যে আজকে আওয়াজ কম হবে, ওয়াজ বেশি হবে, বুঝে নিবেন। সম্মানিত ভাইরা আমার, আসহাবুল ইয়ামিনের তিনটা অর্থ করলাম। আসহাবুল ইয়ামিন কারা, ডানপন্থী কারা? একটি প্রসিদ্ধ মত হচ্ছে কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বান্দা বান্দীকে উপস্থিত করবেন। উপস্থিত করার পরে বান্দা বান্দীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কাউকে ডান হাতে আমলনামা দিবেন, আবার কাউকে বাম হাতে আমলনামা দিবেন। যে সমস্ত বান্দা বান্দীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডান হাতে আমলনামা দিবেন, তারাই হলো ডানপন্থী। পড়ি সুবহানাল্লাহ। ডানপন্থীদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে সূরা ওয়াকিআ 90-91 নম্বর আয়াতে কারিমা দিয়ে জানাই দিচ্ছেন, ওয়া আম্মা ইন কানা মিন আসহাবিল ইয়ামিন ফাসালামুল লাকা মিন আসহাবিল ইয়ামিন। পড়ি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আর যদি সে ডানপন্থীদের একজন হয়, তাকে বলা হবে ফাসালামুল লাকা মিন আসহাবিল ইয়ামিন, তোমার প্রতি শান্তি বর্ষিত হোক। তাহলে ডানপন্থীদের উপরে সালাম কার পক্ষ থেকে? জবান খুলে পড়ি, কার পক্ষ থেকে? আমাদের পক্ষ থেকেও শহীদদের প্রতি সালাম আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? সালাম সালাম হাজার সালাম সকল শহীদের স্মরণে, আমার হৃদয় রেখে যেতে চাই তাদের স্মৃতি চরণে। ঠিক কিনা? তো সালাম আছে না নাই? আল্লাহ পাক অনুরূপ ভাবে সেই দিন ডানপন্থী যারা, তাদের প্রতি সালাম জানাবেন। আমার ভাইরা, সূরা ইয়াসিনের মধ্যে আরো বিস্তারিত আলোচনা আসছে, আমি সেই দিকে দেওয়ার সুযোগ পাচ্ছি না। তাহলে বুঝলাম আসহাবুল ইয়ামিন যারা, তাদের প্রতি আল্লাহ পাক সালাম জানাবেন। এই আসহাবুল ইয়ামিন ডানপন্থী ব্যক্তিরা কোথায় থাকবে? ছত্রাজিতপুর বাজারে, না রানীহাটি বাজারে, না দুনিয়ার কোন জায়গায়? আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিচ্ছেন, যারা ডানপন্থী হবে তারা কোথায় থাকবে শোনো। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিচ্ছেন, ফি জান্নাতিন ইয়াতাসাআলুন। পড়ি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিচ্ছেন, যারা জান্নাতের মধ্যে থাকবে তারা জিজ্ঞাসা করবে, তারা প্রশ্ন করবে। ইয়াতাসা মুজারে সিগা, জিজ্ঞাসা করছে বা করবে। মুজারে আপনারা যারা গ্রামার পড়েছেন ভালো বুঝবেন। তো জান্নাতীরা, আসহাবুল ইয়ামিন যারা, যারা জান্নাতি হলো, তারা জিজ্ঞাসা করবে। কি জিজ্ঞাসা করবে? অপরাধীদের সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিচ্ছেন, আনিল মুজরিমিন, সেই দিন জান্নাতীরা অপরাধীদের সম্পর্কে জিজ্ঞাসা করবে। বর্তমান সময়ে অপরাধী কম না বেশি? জবান খুলে পড়ি, কম না বেশি? হ্যাঁ, এত বেশি। কয়েক বছর আগে তো অপরাধীদের ঠেলায় বাংলার জমিনে বসবাস করে কঠিন হয়ে গেছে। কারণ ছেলে বলতেছে, ও মাইয়া, ও মাইয়া রে, তুই অপরাধী রে, আমার যত্নে গড়া ভালোবাসা দিয়ে ফিরাইয়া দে। ঠিক কিনা? আবার মেয়ে বলতেছে, ও ছেলে, ও ছেলে, তুই অপরাধী রে, আমার যত্নে গড়া অমুক জিনিসটা দিয়ে ফিরাইয়া দে। তো তারা যেই ভালোবাসা, অবৈধ ভালোবাসা করেছে, এটা অপরাধ কিনা? কথা বলতে হবে, অপরাধ কিনা? আমার ভাইয়েরা, শুধু তাই নয়, যারা আল্লাহর প্রতি ঈমান রাখে নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান রাখে নাই, 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই, রোজা করে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, পিতামাতার খেদমত করে নাই, কোরআনের মাহফিলে আসে নাই, কোরআনের আন্দোলনে শরীক হয় নাই, তারাও অপরাধী। কথা বলতে হবে, ঠিক কিনা? আল্লাহ পাক জানাই দিচ্ছেন, জান্নাতীরা অপরাধীদের সম্পর্কে প্রশ্ন করবে। কি প্রশ্ন? জান্নাতীরা বলবে, মা সালাকাকুম ফি সাকার, কিসে তোমাদেরকে সাকর নামক জাহান্নামে নিক্ষেপ করলো? তাফসীরের কিতাবের মধ্যে আসছে, ঘটনাটি তখন ঘটবে জান্নাতীরা যখন জান্নাতের মধ্যে বসবাস করবে,
সুসজ্জিত আমার ভাইরা জান্নাতের অট্টালিকায় তারা যখন বসে বসে জাহান্নামীদের দুর্দশা অবলোকন করবে, দুর্দশা দেখবে। হারে একই সঙ্গে আমরা তো ছত্রাজিতপুর বাজারে আমরা চায়ের স্টলে চা খেতাম, একই সঙ্গে সেই ছত্রাজিতপুর ফিল্ডে আমরা খেলাধুলা করতাম, একই সঙ্গে আমরা তো সমাজে চলাফেরা করেছি। আমরা জান্নাতে চলে আসলাম আর তারা জাহান্নামে চলে গেল কেন? এই জন্য তারা প্রশ্ন করবে, মা সালাকাকুম ফি সাকার, কিসে তোমাদেরকে সাকার নামক জাহান্নামে নিয়ে আসলো, জাহান্নামে নিক্ষেপ করলো? বলো, জাহান্নামীরা সেই সময় চারটা অপরাধ স্বীকার করবে। এক নাম্বার অপরাধ তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা বলবে, আমরা মুসল্লি ছিলাম না, আমরা 5 ওয়াক্ত নামাজি ছিলাম না, মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না। সম্মানিত ভাইরা আমার, 5 ওয়াক্ত নামাজ পড়তে মুসল্লিদের অন্তর্ভুক্ত হতে নির্দেশ দিয়েছেন তিনি কে? জবান খুলে পড়ি, তিনি কে? সম্মানিত ভাইরা আমার, মনে রাখবেন, কোন বান্দা যখন বেধর্মী থাকে, ঈমান আনার পরে সর্বপ্রথম তার দায়িত্ব হয়ে যায় 5 ওয়াক্ত নামাজ কায়েম করা। কথা বলে ঠিক কিনা? এরপরে মুসলমানের ঘরে যে সমস্ত সন্তানেরা জন্মগ্রহণ করেছেন, প্রাপ্তবয়স্ক হওয়ার পর সর্বপ্রথম তার ডিউটি, সর্বপ্রথম তার চাকরি হচ্ছে 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত নামাজ আদায় করা। কথা বলে ঠিক কিনা? তাহলে মুসল্লি হওয়ার জন্য নির্দেশ দিয়েছেন তিনি কে? তাহলে মুসল্লি হওয়ার জন্য আল্লাহর নির্দেশ, আল্লাহর নির্দেশ অমান্য করে কেউ যদি চলাফেরা করে, ঠিক সেই দিন তাকে বলা লাগবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না। তা আমরা সবাই মুসল্লি হতে রাজি ইনশাআল্লাহ? রাজি ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন মুসল্লি হতে বলেছেন। সম্মানিত ভাইরা আমার, আমি আলোচনা করব, আপনারা শুনবেন। আপনারা কি মনোযোগ হারিয়ে ফেলছেন? কারণ ছোট বাচ্চারা যখন উঠে যায়, গতকালকে আমার প্রোগ্রাম ছিল মোনাকষা বাজারে, খুররুম চেয়ারম্যানের বাড়ির পাশে। তো মাহফিলে দেখলাম যুবক ভাই এবং শিশু সন্তান বেশি। ওরা দেখি একে একে সব উঠে চলে যাচ্ছে। শুধু উঠে যায় নাই, ওরা মারামারি, কাটাকাটি, হানাহানি পর্যন্ত শুরু করে দিয়েছে। আমি একবার বললাম যে প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে। তাও বুঝে না, চলে গেল। আমি বললাম, কি রে, আমি কি সিদ্দিক চোরার মতো করে বলবো যে আমার ভুল হচ্ছে, আমাকে ক্ষমা করে দাও? তোমরা অন্তত বসো। আমার ভাইরা, শিশু বাচ্চারা আসবে, উঠে যাবে, তাদের দিকে দেখে আমারও কিন্তু মনটা একটু হলো বেখেয়ালি হয়, মনটা ভেঙে যায়। এরপরও মনে যোগকে ধরে রাখার চেষ্টা করি। তো সম্মানিত ভাইরা আমার, আপনারা সাপোর্ট দিবেন যতক্ষণ এখানে ওয়াজ হবে ততক্ষণ। আপনারা কেউ বড়রা কেউ উঠবেন ইনশাআল্লাহ। আমি তো সময় চেয়েছি, মনে করেন 12টা, অর্ধেক সময় আমার, অর্ধেক সময় আপনাদের। তো আপনারা আলোচনা শুনবেন ইনশাআল্লাহ, শুনবেন ইনশাআল্লাহ। আমি বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মুসল্লি হওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। এই মর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে সূরা বাকারা 43 নম্বর আয়াতে কারিমা দিয়ে জানাই দিচ্ছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। পড়ি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিচ্ছেন, তোমরা নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো, রুকুকারীদের সাথে রুকু করো। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সালাত আদায় করতে বলেছেন, নামাজ কায়েম করতে বলেছেন। মনে রাখবেন মুসলমান তাওহীদ জনতা, ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা কোরআনের মধ্যে 1 নয় 2 নয় 82 বার বলেছেন। পড়ি সুবহানাল্লাহ। তার চাইতে মধুর বিষয় আল্লাহ পাক কোরআনের অনেক জায়গায় বলেছেন, আকামুস সালাত, তোমরা নামাজ কায়েম করো। উলামায়ে কেরাম মঞ্চে আছেন, আমার ভাইরা, কোন জায়গায় আল্লাহ পাক বলেন না ইকরাউস সালাত, তোমরা নামাজ পড়ো। আল্লাহ পাক বলছেন আকামুস সালাত, নামাজ কায়েম করো। আমার ভাইরা, নামাজ কায়েম নিয়ে আমি যদি কোরআন বিল কোরআন কথা বলি, তাফসীর করি, একটি আয়াতের উপর আলোচনা করে শেষ করতে পারবো না। তবে সংক্ষিপ্ত আকারে বলি, নামাজ কায়েমের অর্থ, আমি অধম, আমি গুনাহগার, আমি ছোট মানুষ, তাফসীর পড়ে যতটুকু বুঝেছি, নামাজ কায়েম সর্বপ্রথম 2 ভাবে হবে। ব্যক্তিগত জীবনে নামাজ কায়েম থাকবে, রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম থাকবে। কথা বলে ঠিক কিনা? ব্যক্তিগতভাবে নামাজ কায়েম কাকে বলে? নামাজের মধ্যে যার কান আছে, আহকাম আছে। নামাজের ফরজ 13টি, ওয়াজিব হলো 14টি, নামাজের সুন্নাতে মুআক্কাদা হলো 12টি, নামাজ ভঙ্গের কারণ হলো 19টি। এই 4টি বিষয় জানা দরকার আছে না নাই?
আমার ভাইয়েরা, আপনি আমি নামাজ পড়তেছি, নামাজের কোন আহকাম ঠিক থাকলো কিনা? আপনি আমি নামাজ পড়ব, শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক। সর্বপ্রথম শর্ত হলো শরীরটা পাক হতে হবে। আমার ভাইয়েরা, শরীরটা পাক আছে কিনা, এই পাকের আবার দুইটা অর্থ চলে আসে। আমার ভাইয়েরা মনে রাখবেন, কারো শরীর যদি বাহ্যিক ভাবে নাপাক হয়ে যায়, পানির দ্বারা পাক করা লাগবে, আবার ভিতরগত ভাবে পাক পবিত্র করতে হবে। মনে রাখবেন, অনেক মানুষ সুদের সাথে, ঘুষের সাথে জড়িত। সুদের টাকা দিয়ে, ঘুষের টাকা দিয়ে যে খুরমা, খেজুর, গোশত, পোলাও যা কিছু কিনে এগুলো খেয়ে তারা যদি নামাজ কায়েম করে, নামাজ তাদের হবে না। ঠিক কিনা? তার কারণ আল্লাহ পাক বলছেন, তুমি তোমার শরীরকে পাক করো। তাহলে হারাম টাকা দিয়ে খাবার খেয়ে নামাজ কবুল হবে? তবে এখানে মাসআলাটা হচ্ছে যে ফরজিয়াতটা আদায় হয়ে যাবে, তার প্রতি যে ফরজিয়াতের দায়িত্ব ছিল সেই দায়িত্বটা আদায় হয়ে যাবে, কিন্তু কোনো সওয়াব পাবে না। যা হোক, এগুলো অনেক গভীরের কথা, মুফতি শব্দের কথা। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে নামাজ কায়েম করতে বলেছেন, নামাজ পড়তে বলেছেন। নামাজ কায়েম করতে হবে আর কান আহকামগুলি মেনে, নামাজের ওয়াজিবগুলি মেনে। এইভাবে করে আমরা যদি ধারাবাহিকভাবে নামাজ পড়তে পারি, সেটাই হলো ব্যক্তিগত জীবনে নামাজ কায়েম করি। সুবহানাল্লাহ। 2 নম্বর, রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করার নির্দেশ দিয়েছেন আল্লাহ। আমি বলি নাই, রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল হজ 41 নম্বর আয়াতে কারিমা দিয়ে জানাই দিচ্ছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তারা এমন, তাদেরকে আমি যদি ক্ষমতা দান করি, প্রতিষ্ঠা দান করি। এখানে আল্লাহ রাব্বুল আলামিন মুহাজিরদের প্রশংসা করছেন। তাফসীরের কিতাবের মধ্যে আসছে, আমি যদি তাদেরকে ক্ষমতা দান করি, আমি তাদেরকে যদি প্রতিষ্ঠা দান করি, তাদের কাজ হবে, চাকরি হবে 4টা। আল্লাহ যদি কাউকে ক্ষমতা দেন, কাউকে যদি এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী বানান, তার সর্বপ্রথম চাকরি হচ্ছে, ডিউটি হচ্ছে 4টা। কয়টা? জবান খুলে পড়ি, কয়টা? 4টা। আল্লাহ পাক বলেন, আকামুস সালাত, সে নামাজ কায়েম করবে, রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম থাকবে। বাংলাদেশের সংসদে যদি বিল পাস হয়, নামাজ কায়েম করতে হবে বাধ্যতামূলক। মসজিদে যখন আযান হয়ে যাবে, তুমি নামাজ পড়তে হবে। তবে মনে রাখবেন, যেহেতু আল্লাহ পাক জিন এবং ইনসানকে স্বাধীনতা দিয়েছেন, ইচ্ছা করলে আমরা নামাজ পড়তে পারি, আবার ইচ্ছা করলে ছেড়ে দিতেও পারি। তবে নামাজ কায়েম যখন থাকবে, কেউ যদি নামাজ পড়তে চায় মসজিদে যাবে, নামাজ যদি না পড়তে চায়, চায়ের স্টলে বসে বসে চা খাওয়া যাবে না, তাকে ঘরের মধ্যে ঢোকা লাগবে। কথা বলি ঠিক কিনা? কথাটা কি বুঝতে পেরেছেন? আমার ভাইরা দেখেন, যখন মাগরিবের সালাতের আযান হয়ে যায়, আপনাদের গোরস্থান মসজিদে কিছু ইমানদার বান্দা নামাজ পড়তে চলে যায়, একতলা দুইতলা ভর্তি হয়ে যায়। কিছু মানুষ এখনো চায়ের স্টলে বসে বসে চা খায়, বিড়ি খায়, সিগারেট খায়। এমন ব্যক্তি আছে না নাই? আছে। মানে ওরে আল্লাহ রে আল্লাহ, বয়স 70-80 হয়ে গেছে, কবির ভাষায় 70-80 বয়স হয়ে গেছে, গালগুলি ঝরে গেছে, এরপরও বিড়ি টানা টানে না, বিড়ি টানতে টানতে এমন হয়ে গেছে। ঠিক কিনা বলি? শিল্পী বলতেছে, বলবো, শিল্পী বলতেছে, ও বুড়োর মোচ পেকেছে, ও বুড়ের গাল পেকেছে, ধরছে দাড়ি গন্ধে, দেখ দেখ রে তবু বুইড়া টানে সিগারেট। বুড়ার পাও গেছে কবরে, আবার হাতে নিছে লাঠি, তবু বুড়ার মুখে আবার পেপসির মুখের বাতি। হায় রে পেপসির মুখের বাতি। বয়স 70-80 গেল না স্বভাব, তোরা দেখ দেখ রে তবু বুইড়া টানে সিগারেট। ঠিক কিনা? এমন ব্যক্তি সমাজে আছে না নাই? কম না বেশি? আমার ভাইয়েরা, আল্লাহ পাক বলছেন, আকামুস সালাত, তারা ক্ষমতা পাওয়ার পরে নামাজ কায়েম করবে রাষ্ট্রীয়ভাবে। 2 নাম্বার, ওয়া আতাউয যাকাত, তারা যাকাত প্রদান করবে।
রাষ্ট্র যখন ইসলামিক রাষ্ট্র হয়ে যাবে আমার ভাইরা, যাকাত তখন আর আপনি দিতে পারবেন না। যাকাতের টাকা আপনাকে ওই সমস্ত সরকারি লোকদেরকে দিয়ে দিতে হবে যারা যাকাত উত্তোলন করতে আসবে। তারা সেইখান থেকে সমাজের কারা কারা দারিদ্র, যাকাত পাওয়ার উপযুক্ত কারা, এইভাবে করে যারা রাষ্ট্র ক্ষমতায় থাকবে, ইসলামিক আইন মেনে খেলাফতের দায়িত্ব যারা পালন করে, তারা যাকাত প্রদান করবে। পড়ি সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন আমি ক্ষমতা দেওয়ার পরে তারা সৎ কাজের আদেশ করবে। মনে রাখবেন, আমি আপনি আজকাল যদি আমরা তো 16 বছর বলে আসলাম মাদক মুক্ত সমাজ চাই, সমাজ চাই, সমাজ আপনি আমি কিন্তু মাদক মুক্ত করতে পারি নাই। কথা বলি ঠিক কিনা? আপনার আমার এই যে ছাত্রাজিতপুর ফিল্ডে যখন আজকে তো জান্নাতের বাগান, সেই যখন জান্নাতের বাগান থাকবে না, আগামী কালকের পরের দিন দেখবেন সন্ধ্যার সময় এই জায়গায় কিছু শ্রেণীর যুবক ভাইয়েরাকে দেখবেন গাঁজা ডলবে আর খাবে আর বলতে থাকবে ধরো কলকে, ধরো কলকি মারো টান, গাঞ্জা বাবার আসে কান, মহিরা গেলে সঙ্গে কিছুই যাবে না। ঠিক কিনা? ওরে শয়তান, ও গাঁজা খাচ্ছে, গাঁজা খেলে গুনাহ আছে না? তো গুনাহ নাকি ওর সাথে যাবে না? গুনাহ যাবে না? আমার ভাইয়ের আমি বলতেছিলাম যে আপনি আমি যখন আমর বিল মারুফ, আপনি আমি যখন সৎ কাজের আদেশ দিব, এটা আপনি আমি যতটা না প্রয়োগ করতে পারবো, সমাজকে ভালো করতে পারবো। যারা ক্ষমতা পাবে, প্রধানমন্ত্রী হবে, তারা যদি সত্যিকার অর্থে আল্লাহর কোরআনের রাজ কায়েম করতে চায়, তাদের এক কথাতে মুহূর্তের মধ্যেই সারা বাংলা মাদক মুক্ত হবে। কথা বলতে হবে ঠিক কিনা? তাই আগামী দিনে যারা মাদক মুক্ত সমাজ গড়বে, দারিদ্র মুক্ত সমাজ গড়বে, সন্ত্রাস মুক্ত সমাজ গড়বে, এমন ব্যক্তিদেরকে আমরা দেখতে চাই ইনশাআল্লাহ। চাই ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক বলছেন আমারু বিল মারুফ, সৎ কাজের আদেশ দিবে তারা। 4 নাম্বার ওয়া নাহাউ আনিল মুনকার, খারাপ কাজে তারা নিষেধ করবে। আল্লাহ পাক এই জায়গায় তাহলে আপনাকে আমাকে জানাই দিচ্ছেন, বান্দারে আমি যখন তোমাকে ক্ষমতা দান করব, আমি যখন তোমাকে প্রধানমন্ত্রী বানাবো, আমি যখন তোমাকে প্রেসিডেন্ট বানাবো, তুমি নামাজ কায়েম করবা, সমাজে নামাজ কায়েম করে দিবা। তাহলে ব্যক্তিগত জীবনে নামাজ কায়েম, রাষ্ট্রীয়ভাবে জীবনে নামাজ কায়েম, এই দুই ভাগে যখন নামাজ কায়েম থাকবে, সমাজের মধ্যে শান্তির বাতাস বইবে। পড়ি সুবহানাল্লাহ। আমার ভাইরা, নামাজি হলে লাভ আছে না নাই? কতটা লাভ আছে মুসলমান ভাইরা আমার, বাবাজিরা আমার, মনোযোগের সাথে শুনেন। কোরআনুল কারীমের সূরা হুদ 114 নম্বর আয়াতে কারিমা দিয়ে আল্লাহ পাক জানাই দিচ্ছেন ওয়া আকিমাস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফান মিনাল লাইল ইন্নাল হাসানাতি যুহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। পড়ি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিচ্ছেন তোমরা নামাজ কায়েম করো দিবসের দুই প্রান্তে, রাতের প্রথম অংশে। নিশ্চয় সৎ কাজ ও সৎ কাজকে মিটিয়ে দেয়। আর উপদেশ গ্রহণকারীদের জন্য একটা উপদেশ। এটি হলো আয়াতে কারিমার তরজমা। আয়াতে কারিমা কেন নাজিল হলো, বিশ্ব নবীর কাছে আল্লাহ পাক কেন নাজিল করলেন, কেন দিয়ে পাঠালেন? আমার ভাইরা ঘটনাটি শুনুন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাই দিচ্ছেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে আসলো। আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এক নারীর সাথে সঙ্গম ব্যতীত, সহবাস ব্যতীত সকল ধরনের অন্যায় আমি করে ফেলেছি। এখন আমি আপনার সামনে উপস্থিত, আপনি আমাকে শাস্তি দিতে পারেন। ঠিক এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে উঠলেন, ও বান্দা শোনো, তুমি তো তোমার গুনাহকে গোপন রাখতে পারতা, তোমার গুনাহকে প্রকাশ নাও করতে পারতা, তুমি কেন প্রকাশ করলা? আমার ভাইরা, ঠিক এমনই সমাজে কিছু যুবক ভাইরা আছে, গুনাহ করে গুনাহকে প্রকাশ করে, আছে না নয়? কথা বলতে হবে, আছে না নয়? মনে রাখবেন, গুনাহ করা এক গুনাহ, আর গুনাহকে প্রকাশ করা তার চাইতে বড় গুনাহ। কথা বলে ঠিক কিনা? আমার ভাইরা, গুনাহ করে আসে, নিজেকে স্মার্ট মনে করে, নিজেকে মডার্ন মনে করে, নিজেকে বীর মনে করে, আবারও ফেসবুকে সে স্ট্যাটাস দেয় যে আমি মুখ করে আসলাম।
না না ভাই, তোমার গুনাহটা তোমাকে গোপন রাখতে হবে। গোপন থেকে গভীর রাতে চোখের পানি ছেড়ে দিয়ে ক্ষমা চাইতে হবে কার কাছে? জবান খুলে পড়ি, কার কাছে? আমার ভাইয়েরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি তো চুপ থাকতে পারতা, গোপন রাখতে পারতা। সেই ব্যক্তি যখন এই কথা বললেন, বিশ্ব নবী নীরব রইলেন, কোনো কথা বললেন না। সালাতুল আসরের সময় হয়ে গেল। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতুল আসর আদায় করলেন। আদায় করার পরে বললেন, যেই বান্দা এসেছিল, বান্দা কোথায়? সাহাবায়ে কেরাম বললেন, সেই বান্দা চলে গেছে। রাসূলুল্লাহ তাকে ডেকে পাঠালেন, সেই ব্যক্তি চলে আসলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়াতে কারিমা তেলাওয়াত করে তাকে শোনায় দিলেন আর জানায় দিলেন, তুমি নামাজ কায়েম করো দিবসের দুই প্রান্তে, রাতের প্রথম অংশে। নিশ্চয় ভালো কাজ মন্দ কাজকে মিটিয়ে দেয়। উপদেশ গ্রহণকারীদের জন্য এটি একটি উপদেশ। আমার ভাইরা, ঠিক এক সময় ব্যক্তি দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে যাওয়ার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কি শুধু তার জন্য খাস, না আমাদের সকলের জন্য? বিশ্ব নবীর সঙ্গে নাই, খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা বলি? আত্মীয়র সাথে পরিচয় নাই, নিজের ভাইয়ের সাথে, বোনের সাথে, নিজের ফুফুর সাথে, খালার সাথে চলাফেরা নাই, নিজের আত্মীয়তার বন্ধন নাই, কিন্তু পাড়াতো বোন, খালাতো বোন, এরপরে ধর্ম ভাই, এই ভাই সেই ভাই নিয়ে মারামারি, আত্মীয়তার সম্পর্ক শেষ নেই। কথা বলি ঠিক কিনা? আমার ভাইয়ের, আল্লাহ পাক বললেন, ওয়াজিল কুরবা, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো, তাদের সাথে সদাচরণ করো। ওয়াল ইয়াতামা, এতিম যারা পিতা মাতা হারিয়ে ফেলেছেন, আল্লাহ পাক তাদের সাথে সদাচরণ করতে বলছেন। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, যারা মিসকিন, যারা অভাবগ্রস্ত, তাদের সাথে সদাচরণ করো নির্দেশ। আজকে তো আমরা এতিমদের সাথে, আজকে অভাবগ্রস্ত ব্যক্তির সাথে সদাচরণ আমরা করতে পারি না। কোন অভাবগ্রস্ত ব্যক্তি যদি আপনার আমার কাছে হাত পেতে বলে, ভাই আপনি আমাকে 10টা টাকা দেন, আমি খাবার খাবো, আমরা তাকে দূর দূর করে তাড়াই দিই, তাকে আমরা নির্যাতন করে অনেক শক্ত শক্ত আমার ভাইয়েরা কথা শোনায় দিই। কথা বলে ঠিক কিনা? কিন্তু না, তাদেরকে কথা শোনা যাবে না। আপনাকে আমাকে তাদেরকে খাদ্য দিতে হবে, তাদেরকে খানা খাওয়াতে হবে। মনে রাখবেন, হাদিস শরীফের মধ্যে বিশ্ব নবী জানাই দিচ্ছেন, সাহাবায়ে কেরাম বিশ্ব নবীকে প্রশ্ন করলেন, আইয়ুল ইসলামি খায়রুন, ইসলামের মধ্যে কোন আমলটি উত্তম? বিশ্ব নবী উত্তর দিয়েছেন, তুতইমুত তুআম, খাদ্য খাওয়া। অভাবগ্রস্ত যারা, তাদেরকে খাদ্য খাওয়াবে, তাদেরকে হাত দান করবে। ওয়াতুকরিউস সালাম, এবং আলা মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ, যারা পরিচিত অপরিচিত সবাইকে সালাম জানাবে। এটি হচ্ছে ইসলামের মধ্যে উত্তম। মনে রাখবেন, বিশ্বনবীকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন সাহাবায়ে কেরাম প্রশ্ন করতেন, বিশ্বনবী ছিলেন ইসলামের চিকিৎসক। কথা বলি ঠিক কিনা? যে সাহাবীর মধ্যে যেটা দুর্বলতা থাকতো, সেটাকে উত্তম বলে বিশ্বনবী চিকিৎসা দিতেন। পড়ি সুবহানাল্লাহ। আর ভাইরা, এতিমদের সাথে, এরপর অভাবগ্রস্তদের সাথে সদাচরণ করতে নির্দেশ দিয়েছেন তিনি কে? তাদের হক আদায় করতে বলেছেন তিনি কে? আমি বলি না, আমি কোরআনের আয়াতগুলি পড়ে পড়ে তাফসীর আপনাদেরকে শোনাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা রুম 34 নম্বর আয়াতে কারিমা দিয়ে জানাই দিচ্ছেন, ফাআতি যাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিনা ওয়া ইবনাস সাবিল যালিকা খায়রুল লিল্লাযীনা ইউরিদুনা ওয়াজহাল্লাহ ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। পড়ি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা দিয়ে জানাই দিচ্ছেন, তোমরা যারা অভাবগ্রস্ত, যারা ইয়াতীম, যারা মুসাফির, তাদের হক আদায় করো। আল্লাহ পাক হক আদায় করতে বলেছেন, নির্দেশ দিয়েছেন। আল্লাহ পাক নিজে বলছেন, যালিকা খায়র, এটা তাদের জন্য উত্তম হবে, তাদের জন্য ভালো হবে। আল্লাযীনা ইউরিদুনা ওয়াজহাল্লাহ, যারা আল্লাহর সন্তুষ্টি চাই, তাদের জন্য উত্তম। পড়ি সুবহানাল্লাহ। কোন অভাবগ্রস্ত ব্যক্তি যখন খাদ্য চাইবে, তার হক আদায় করাটা তাদের জন্য সহজ, তাদের জন্য উত্তম। যারা আল্লাহর সন্তুষ্টি চাই, যারা আল্লাহর রাজি খুশি চাই। পড়ি সুবহানাল্লাহ। আল্লাহ পাক নিজে বলছেন, উলাইকা হুমুল মুফলিহুন, তারাই হবে সফলকাম। আমার ভাইরা, অভাবগ্রস্ত ব্যক্তিকে খাদ্য না দেওয়া, খাদ্য দানে উৎসাহিত না করা, এটা হচ্ছে আবু জেহেলের চরিত্র। কথা বলে ঠিক কিনা? কোরআনুল কারীমের সূরা মাউনের শানে নজুল পড়ে দেখেন,
বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক জানাই দিচ্ছেন আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে বলছেন আরাআইতা, আপনি কি তাকে দেখেছেন আল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, যে ব্যক্তি যে কর্মফল দিবসকে কিয়ামতকে অস্বীকার করেছে, মিথ্যা প্রতিপন্ন করেছে। আমার ভাইয়েরা, আল্লাহ পাক তার চরিত্রের কথা তুলে ধরলেন আল্লাযী ইউকাযযিবু বিয়াউমিল কিয়ামah আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, যে এতিমকে দূর দূর করে তাড়ায় দেয়, ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, অভাবগ্রস্ত ব্যক্তিকে খাদ্য দানে উৎসাহ করে না। সে কে? আবু জেহেলের কথা আসছে শানে নজুলের মধ্যে। আরবের তৎকালীন সময়ে কোন ব্যক্তি যখন মৃত্যুর শয্যায় সজ্জিত হতো, মৃত্যু যখন আসন্ন হয়ে যেত, আবু জেহেল তার কাছে চলে যেত। যাওয়ার পরে বলতো, শোনো, আমি তো সমাজের বড়, আমি তো সমাজের শিক্ষিত ব্যক্তি, আমি তো সমাজের বড় ব্যক্তি, তোমার যত ধন সম্পদ আছে আমার কাছে আমানত দিয়ে দাও, আমার কাছে গচ্ছিত রাখো। তোমার সন্তান যখন বড় হয়ে যাবে, তোমার সন্তানকে আমি দান করে দেব, সন্তানকে দিয়ে দেব, কোনো সমস্যা নাই। ঠিক তার কথা মতো তার কাছে আমানত রাখা হতো, তার কাছে সম্পদগুলি রাখা হতো। এই এতিম সন্তান যখন বড় হয়ে বাবার সম্পদ আবু জেহেলের কাছে বুঝে নিতে যেত, সেই সময় এতিম বাচ্চাকে মার দিয়ে তাড়ায় দিত। আমার ভাইয়ের, এরপরে ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, যারা অভাবগ্রস্ত, যারা মিসকিন, তাদেরকে নিজে খাদ্য দিত না, অন্য কেউ উৎসাহিত করত না। তাই যারা এতিমকে খাদ্য দানে উৎসাহিত করবে না, অভাবগ্রস্ত ব্যক্তিকে খাদ্য দানে উৎসাহিত করবে না, তারা হবে জামানার টাটকা আবু জেহেল। কথা বলে ঠিক কিনা? নিজের সম্পদের মধ্যে হক থাকতে হবে তাদের। আমি বলি নাই, বলেছেন রব। কোরআনুল কারীম সূরা মাআরিজ 24-25 নম্বর আয়াতে কারিমা পড়ে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিচ্ছেন ওয়াল্লাযীনা ফি আমওয়ালিহিম হাক্কুন মা'লুম লিস-সাইলি ওয়াল মাহরুম। পড়ি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যাদের সম্পদে নির্ধারিত হক রয়েছে তাদের জন্য, লিস-সাইল, সাইল মানে হলো যারা প্রশ্ন করে, যারা চেয়ে খায়, যারা চায়, যারা প্রার্থী, তাদের জন্য তাদের সম্পদে হক আছে। ওয়াল মাহরুম, যারা অভাবগ্রস্ত, তাদের জন্য তাদের সম্পদে হক রয়েছে। আর যাদের সম্পদে অভাবগ্রস্ত ব্যক্তির জন্য সম্পদে হক থাকবে, আল্লাহ পাক তাদের কথাও বলেছেন উলাইকা ফি জান্নাতিন মুকরামুন, তারা জান্নাতের মধ্যে সম্মানিত হবে। পড়ি সুবহানাল্লাহ। তাই আমার ভাইয়েরা, যারা এতিম ব্যক্তি, যারা অভাবগ্রস্ত ব্যক্তিকে খাদ্য দিবে না, তারা যখন জাহান্নামে চলে যাবে, জান্নাতীরা যখন জিজ্ঞাসা করবে, তখন তারা বলবে ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, আমরা অভাবগ্রস্ত ব্যক্তিদেরকে খাদ্য দানে উৎসাহিত করতাম না। এ অন্যায় ছাড়ার দরকার আছে না নাই? ছাড়ার দরকার আছে না নাই? এই অন্যায় ছাড়তে হবে। তাহলে আমরা অভাবগ্রস্ত ব্যক্তি যারা, তাদেরকে আমরা খাদ্য দিব, অন্যকে উৎসাহিত করবো ইনশাআল্লাহ। এরপরে আসুন, জান্নাতীরা জান্নাতি যখন শ্রম তালিকা থেকে জাহান্নামীদের দুর্দশা অবলোকন করবেন আর জিজ্ঞাসা করবেন, তোমাদেরকে কিসের সাকর নামক জাহান্নামে নিয়ে আসলো? 4টা অপরাধের মধ্যে 2টি আলোচনা হলো। 3 নম্বর, তারা অপরাধ স্বীকার করে বলবে ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন, আমরা সমালোচনাকারীদের সাথে, গীবতকারীদের সাথে আমরা গীবত করতাম। আমার ভাইয়ের, এই আয়াতে কারিমাকে সামনে তুলে যদি আমি আনতে যাই, সমাজের বাস্তবতার সামনে আসবে। বাস্তবতার সামনে তুলে ধরার দরকার আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? আপনারা যারা আছেন মনোযোগ হারিয়ে ফেলেছেন। আমি আয়াতের আলোচনাটা করলে পরে আয়াতটি ছোট্ট আলোচনা হবে, শেষ করে দেব। আর বেশি সময় লাগবে না, 20 মিনিট সময় লাগবে। দিবেন ইনশাআল্লাহ? দিবেন? জাহান্নামীরা স্বীকার করবে আমরা সমালোচনা করতাম, আমরা গীবত করতাম। গীবতের ভয়াবহতা আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে জানাই দিচ্ছেন
ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। পড়ি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন এমন প্রত্যেক ব্যক্তির জন্য দুর্ভোগ যারা পশ্চাতিক এবং সম্মুখে পরনিন্দা করে, যারা নিন্দাবাদ করে, তাদের জন্য দুর্ভোগ। আমার ভাইরা, আয়াতে কারিমা কেন নাজিল হলো? উমাইয়া ইবনে খালাফের কথা আসছে। তিনি যখন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতেন, তখন বিশ্ব নবীকে আমার ভাইরা ছোট করতেন, গালমন্দ করতেন, বিশ্ব নবীর উপর নিন্দা করতেন। এই কারণে আল্লাহ পাক আয়াতে কারিমা নাজিল করে জানাই দিচ্ছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। এমন প্রত্যেক ব্যক্তির জন্য দুর্ভোগ যারা সম্মুখে এবং পশ্চাতে নিন্দা করে। হুমাযা আর লুমাযা দুইটি শব্দ নিয়ে তাফসীর বিশাল আছে। আমার ভাইরা, সর্বপ্রথম বলা হয়েছে ওয়াইলুল লিকুল্লি হুমাযা। তাহলে হুমাযা বলা হয় তাকে, বা কোনো বান্দা যখন উপস্থিত থাকে না তখন তার সম্পর্কে আলোচনা করা হয়। অমুকের বেটা এত বিয়াদব, অমুকের বেটা অমুকের বেটি কিনে চলে গেছে, অমুকের বেটা অমুকের এই শেষ করে দিয়েছে, সেই করেছে, তার নামে যে গীবত শুরু হয়ে যায়, সেই জায়গায় বাধা দেওয়ার কেউ থাকে না। তখন অন্যায়টা বড় হতে হতে এত বিশাল হয়ে যায়, আমার ভাই এটা মারাত্মক ধরনের গুনাহ। কথা বলে ঠিক কিনা? এটাকে বলা হয় হুমাযা, মানে পরনিন্দা, গীবত। আর লুমাযা বলা হয় সামনাসামনি দোষারোপ করা। কেউ সামনে উপস্থিত কিন্তু তাকে এমন কথা বলতেছে, এমন ভাবে তার সাথে আচরণ করছে, তাকে ছোট বানিয়ে দিচ্ছে, এটাকে বলা হয় মানে লুমাযা। আমার ভাই, এই অভ্যাসগুলি যার মধ্যে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তার জন্য দুর্ভোগ। আল্লাহ পাক গীবত করতে নিষেধ করেছেন আমাদেরকে, ঠিক কিনা বলি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম সূরা জাসিয়া, কোরআনুল কারীম সূরা জাসিয়ার 12 নম্বর আয়াতে কারিমা দিয়ে জানাই দিচ্ছেন, يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله قل الله أكبر। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইজতানিবু কাসীরাম মিনাল-যন, তোমরা অধিকাংশ ধারণা থেকে বেঁচে থাকো। ইন্না বা'দাল-যন্নি, কারণ অধিকাংশই ধারণা হচ্ছে গুনাহ। ওয়ালা তাজাসসু, অন্যের দোষ ত্রুটি, অন্যের গোপন কিছু খুঁজে বের করার চেষ্টা করো না। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, একে অপরের তোমরা পরনিন্দা করো না, গীবত করো না। আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতা, তোমরা কি পছন্দ করো, তোমরা কি প্রিয় মনে করো তোমাদের মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করতে? আল্লাহ পাক উত্তর দিচ্ছেন, ফাকারিহতুমু, বস্তু তোমরা এটাকে ঘৃণা করো, প্রত্যাখ্যান করো। তাই আল্লাহ পাক বলছেন, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আয়াতে কারিমার পরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে কিছু অতিরিক্ত খাবার এবং তরকারি দিন, আপনি আমাকে কিছু ঝোল হলেও দিন। আমার ভাইরা, বিশ্বনবীর সঙ্গে সঙ্গে বললেন, যায়েদ ইবনে উসামার কাছে চলে যাও। যেহেতু সফরের সময় যায়েদ ইবনে উসামা বিশ্বনবীর কোষাঘাত করে দায়িত্ব পালন করতেন, বিশ্বনবীর খেদমত করতেন, খাবার তার কাছে রয়েছে। তাই বিশ্বনবী যায়েদ ইবনে উসামার কাছে পাঠিয়ে দিলেন। যায়েদ ইবনে উসামার কাছে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসলেন। আসার পরে খাবার চাইলেন, বললেন, আমার কাছে কোনো খাবার নাই, যা খাবার ছিল সব শেষ হয়ে গেছে, তুমি চলে যাও। আমার ভাইয়েরা, তিনি হতাশ হয়ে নিরাশ হয়ে সেই দুই ব্যক্তির কাছে ফিরে চলে আসলো। আসার পরে উক্ত ঘটনা বর্ণনা করলেন। আমি বিশ্ব নবীর কাছে গেলাম, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে যায়েদ ইবনে উসামার কাছে খাবার আনতে পাঠালেন। তার কাছেও আমি কোনো খাবার পেলাম না, আমি হতাশ হয়ে খালি হাতে ফিরে আসলাম। সেই দুই ব্যক্তি আবার হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, অন্যান্য সাহাবীর কাছে চলে যাও। সেই বান্দা অন্যান্য সাহাবীর কাছে চলে আসলেন। আসার পরে খাবার চাইলেন, খাবার পাইলেন না। আমার ভাইরা, হৃদয়ের মধ্যে কষ্ট নিয়ে, নিথর মন নিয়ে তিনি ফেরত আসলেন। ঠিক এমন সময় সেই দুই ব্যক্তি বলল, শোনো,
যায়েদ ইবনে উসামার কাছে খাবার আছে, অন্যান্য সাহাবীদের কাছেও খাবার আছে, কিন্তু তোমাকে খাবার দেয় নাই। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ছোট করার উদ্দেশ্যে বললেন, তোমাকে যদি অতল সমুদ্রের কাছেও যদি খাবার আনতে পাঠাই, সমুদ্রের পানি পর্যন্ত শুকায় যাবে, তোমাকে সমুদ্র খাবার দান করবে না। এই কথা বলার পরে উক্ত দুই সাহাবী, যেই সাহাবী বলেছিল যে উসামা মানে সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রস্তুতকৃত খাবার এবং তাবুর জন্য অপেক্ষা করতেছেন, সেই দুই সাহাবী নিজেই খাবারের জন্য বিশ্ব নবীর দরবারে আসবেন পথে তারা যাত্রা শুরু করে দিয়েছেন। আমার ভাইয়েরা, ঠিক সর্বপ্রথম তারা যায়েদ ইবনে উসামার কাছে আসবেন, কিন্তু যায়েদ ইবনে উসামার কাছে আসার আগেই বিশ্ব নবীর সাথে সাক্ষাৎ হয়ে গেল। বিশ্ব নবী সঙ্গে সঙ্গে বললেন, ব্যাপার কি, তোমাদের মুখের মধ্যে আমি সবুজ বস্তু দেখতে পাচ্ছি কেন? উক্ত দুই ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন পর্যন্ত আমরা খাবার খাই নাই, আমরা গোশত পাবো কোথায়? তখন বিশ্ব নবী বললেন, হয়তো সালমানের গোশত তোমরা ভক্ষণ করেছো, না হয় যায়েদ ইবনে উসামার গোশত তোমরা ভক্ষণ করেছো। দুই ব্যক্তির মধ্যে এক ব্যক্তি তোমরা গীবত করেছো, যার কারণে গোশতের অভাব তোমাদের আমি দাঁতের মধ্যে দেখতে পাচ্ছি। আমার ভাইরা, কি মারাত্মক ধরনের গুনাহ! সঙ্গে সঙ্গে দাঁতের মধ্যে গোশতের অভাব পাওয়া যায়। গোশতের আমি যখন গোশত খাই, এক টুকরো অল্প একটু দাঁতের মধ্যে লেগে থাকে না? লেগে থাকে। তো যারা গীবত করে তারা তাদের মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করে, ঠিক যেন দাঁতের মধ্যে লেগে থাকে। কথা বলে ঠিক কিনা? তাই আল্লাহ পাক আয়াতে কারিমা নাযিল করে ঈমানদারদেরকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, ইজতানিবু কাসীরাম মিনায-যান, অধিকাংশ ধারণা থেকে বেঁচে থাকো। কারণ অধিকাংশ ধারণাই হচ্ছে ভুল। আমাদের অধিকাংশ ধারণা আছে না নাই? আমার ভাইরা, গীবত করা থেকে আল্লাহ পাক বাঁচতে বলেছেন। তা আমরা এই যে মনে করেন আজকে রাত্রে তাফসীর শুনে যাব, মা বোনেরা যাবেন, আগামী কালকেই দুপুর বেলায় সকাল বেলায় গীবত শুরু হয়ে যাবে। এক ব্যক্তি তো গীবত কোম্পানি বা গীবত কমিটির সেক্রেটারি এবং সভাপতি দায়িত্ব পালন করে, ঠিক কিনা বলি? আমার ভাইরা, গীবতটা কি হয় দেখবেন, হাজী সাহেব ফজরের নামাজ পড়েছে, এরপরে আয়াতুল কুরসি বিভিন্ন সূরা তেলাওয়াত করেছে, সূরা হাশরের শেষ 3 আয়াত তেলাওয়াত করেছে, মাশাআল্লাহ, আমল আখলাক ভালো। এরপরে চায়ের স্টলে যে গীবত গীবত কোম্পানির বা গীবত কমিটির সভাপতির ভূমিকা পালন করে, তখন বলছে, তোমরা যারা আছো তোমরা জানো এই জিনিসটা অমুকের এই করেছে, সেই করেছে, এই করেছে, সেই করেছে, বিভিন্ন ভাবে তখন তার গীবত শুরু করে দেয়। কথা বলতে হবে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, এখন বলবো, হুজুর এটা কি বলা যাবে না? তবে মনে রাখবেন, যদি কারো অত্যাচার থেকে বাঁচতে হয়, যেমন কোন জালিম শাসক সে যদি কারোর প্রতি নির্যাতন নিপীড়ন করে থাকে, আর তার অত্যাচার থেকে বাঁচার জন্য কেউ যদি অন্যকে সাবধান করে, যেমন আরেকটা উদাহরণ, মানে চোর। মনে করেন আপনার সমাজে একটা চোর আছে, যদি আপনি চাই রেস্টুরেন্টে বলেন, এই আমাদের পাড়াতেও মুখ চোরা আছে, ওর থেকে বাঁচার জন্য আগামীকালকে অবশ্যই তোমার বাড়ির এই গেটে তালা দিয়ে রাখবো, ওই গেটে তালা দিয়ে রাখবো, এটা করবা সেটা করবা। চোর থেকে যে আপনি যে সাবধান করছেন, এটা গীবত না। কথা বলে ঠিক কিনা? কারণ আপনি অন্যকে কি করতেছেন? সাবধান করতেছেন। আর তাকে ছোট করার উদ্দেশ্যে কিছু যদি বলে থাকেন, তখন কি হয়? গীবত হয়। আমার ভাইয়েরা, হাদিস থেকে ঘটনা শোনাই, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত, উম্মুল মুমিনিন আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও উপস্থিত। ঠিক এমন সময় একজন খাটো মহিলা চলে আসলো। আসার পর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একটু হেসে দিয়ে বললেন, মহিলাটা খাটো। এই কথাটা শুধু বলেছেন, মহিলাটা খাটো। বিশ্বনবী বলেন, আয়েশা তুমি তো তার গীবত করলা, তুমি তো তার মানহানি করলা। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো বাস্তব কথাটাই বললাম, সে খাটোটাই তো বললাম। বিশ্বনবী বললেন, শোনো, যেই বান্দার মধ্যে যা কিছু নাই সেটা তুমি যদি তার ব্যাপারে বলো, সেটা হয় গীবত, আর যদি সেটা তার মধ্যে থেকে থাকে সেটা হয় নিন্দা, ঠিক কি না? তাই আমার ভাইয়ের এখান থেকে আপনাকে আমাকে বাঁচতে হবে। আপনার আমার সমাজে মা বোনেরা গীবত করে, বলবো কি হয়েছে জি বাবু, কি করেছো বাবু? তুমি ফের কোনটা শুনলে? ইয়ে বাবু তুমি জানো না, হায় হায় তোমার সামনে কয়া বল করছো। লাস্টের দিকে সব বর্ণনা করে লাস্টের দিকে বলতেছে, শোনো তোমাকে আমি কইলো এ কথা কাউকে কইও না বাবু,
আল্লাহর কি রে, তোমার ছেলের কি রে, বউ তোমাকে কত ভালোবাসে। দেখো তো বাবু কি কহ, এলা কেমন কথা কহ, এতদিন থেকে আছি, চলাফেরা করি, কোন দিন তোমার কথা অন্য কি কইতে দেখেছো? এই কথা বলে দ্বিতীয় জনের কাছে যায়, যাওয়ার পরেও সে তখন বলতেছে, কহত আমি কিছুই কহিনি, উমুকের মা এসে উমুকের বাটার বেটির নামে দুর্নাম করে কইতেছে, বাবু তুমি জানো এসে, তা আমি কাউকে কহবো না, তাও আমাকে বারবার করে নিষেধ করছে। দেখো তো কাকে কহবে, কাউকে কহবো না, উমুকের বাটার উমুকের বেটি বলে এই হয়েছে, সে হয়েছে, এই বলে সেই হয়েছে, বিভিন্ন কথা বলেছে। দ্বিতীয় জনকে বলো, তৃতীয় জন তখন বলবে, কত কেজি বাবু তুমি জানো, এ বাবু তোমার কে কহিলে, এইভাবে করে 1 2 3 4 করতে করতে সমাজের সমস্ত মা বোনদের কানে কানে। আর এটা মা বোনদের একটা অভ্যাস, মানে এই যে ফিস ফিস করে কথা বলা, আস্তে আস্তে কথা বলা, এটা তাদের অভ্যাস। অভ্যাসের কথাটা আমি তুলে ধরলাম। এইভাবে করে তারা একের পর এক গীবত করতে থাকে। গীবত করতে নিষেধ করেছেন তিনি কে? জবান খুলে বলি তিনি কে? আমার ভাইয়েরা, গীবত কত মারাত্মক গুনাহ শুনেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল-গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, জিনা ব্যভিচারের চাইতে গীবত হচ্ছে মারাত্মক। কেউ যদি জিনা ব্যভিচার করে, জিনা করে, সে যদি আল্লাহর কাছে তার গুনাহের জন্য অনুতপ্ত হয়ে যায়, আর যদি বলতে থাকে, আল্লাহ গো, আমি তোমার আইন লঙ্ঘন করেছি, তোমার আইন মানি নাই, আমি তোমাকে অমান্য করে জিনা ব্যভিচার করেছি, আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমার ভাইয়েরা, জিনাকার ব্যক্তি যখন এইভাবে করে তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন তার রহমান রহিম গফফার গফুর নামের ওসিলায় আল্লাহ পাক তাকে ক্ষমা করে দেন। পড়ি সুবহানাল্লাহ। কেউ যদি গীবতের গুনাহ করে বলে, আল্লাহ আমি গীবত করেছি, আল্লাহ আমি গীবত করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ পাক তাকে ক্ষমা করেন না। তাহলে একটি বুঝেন, জিনা ব্যভিচার করে ক্ষমা চাইলে ক্ষমা পাওয়া যায়, গীবত করে ক্ষমা চাইলে ক্ষমা পাওয়া যায় না। তবে পাওয়া যাবে এক শর্তে। শর্ত কি? যার আপনি গীবত করেছেন তার কাছে ক্ষমা চাইতে হবে। ভাই, আপনার আমি গীবত করেছি, আপনার পর নিন্দা করেছি, আপনার মানহানি করেছি, আপনি আমাকে ক্ষমা করে দেন, আপনি আমাকে ক্ষমা করে দেন। তার হক আপনি বলবেন, আপনার আমি হক নষ্ট করেছি, আপনি আমাকে মাফ করে দেন। সেই বান্দা যদি আপনাকে ক্ষমা করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করবেন। পড়ি সুবহানাল্লাহ। আর সেই বান্দা যদি গীবতের অপরাধ যদি ক্ষমা না করে, তার হকের অপরাধ যদি ক্ষমা না করে, আল্লাহও ক্ষমা করবেন না। এই জন্য গীবত করা যাবে না। আর যারা গীবত করবে, গীবত করার কারণে জাহান্নামে যাওয়া লাগবে। আর সেই দিন জাহান্নাম থেকে বলা লাগবে, ওয়া কুননা নাখুদু মা'আল খাইদিন, আমরা গীবতকারীদের সাথে গীবত করতাম। আমার ভাইরা, গীবতের আরেকটি তাফসীর আসছে। আপনি সমাজের সাথে বাস্তবতার সাথে মিলান, সেই সমস্ত জাহান্নামীরা বলবে আল্লাহ, জান্নাতীদেরকে বলবে আমরা যারা ঈমান নিয়ে ইসলাম নিয়ে গীবত করত, পরনিন্দা করত, তাদের সাথে আমরাও ইসলামের গীবত করতাম। যারা সত্য ধর্মকে বিলোপ করার জন্য, সত্য ধর্মকে মিটার জন্য যারা চেষ্টায় রত ছিল, তাদের সাথে আমরাও চেষ্টায় রত ছিলাম। এমন গীবতকারী, ইসলামের গীবতকারী সমাজে ব্যক্তি আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? আমার ভাইরা, আছে মানে আগামী কালকে সকালে যে দেখবেন, যা হুজুর এটা বলেছে, হুজুর সে বলেছে, এটা রাজনীতি, সেটা এটা বললো কেন, এটা বললো কেন, ইমানকে ইসলামকে নিয়ে সমালোচনা করবে, গীবত করবে। আমার ভাই, ওই ব্যক্তিটাই আবার ইসলাম ধর্ম গ্রহণ করেছে, কিন্তু ধর্মটাকে সে খেয়াল তামাশা ক্রিয়া কৌতুক রূপে গ্রহণ করেছে। কথা বল ঠিক কিনা? ইসলামের যারা গীবত করবে আর ইসলাম ধর্মকে খেয়াল তামাশা ক্রিয়া কৌতুক রূপে যারা গ্রহণ করবে, তাদের পরিণাম কত ভয়ানক কোরআনুল কারীমের সূরা আরাফ 51-52 নম্বর আয়াতে কারীম আল্লাহ পাক জানাই দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিচ্ছেন, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মা আও মিম্মা রাযাকাকুমুল্লাহ قالوا إن الله حرمهما على الكافرين. قل الله أكبر. الله رب العالمين জানাই দিচ্ছেন, ونادى أصحاب النار,
যারা জাহান্নামী ওয়ালারা আসহাবাল জান্নাত জান্নাতি ওয়ালাদেরকে ডাক দিয়ে বলবেন